তুমি এত রাত্রিরে সব গোছাতে বসলা, কি ব্যাপার? কি করব, দুদিন ধরে কাচাকুচি হয়েছে, ভাঁজ করারই টাইম পাচ্ছিলাম না। এখন একটু টাইম পেয়েছি, এগুলো ভাঁজ করে রেখে দিই। জায়গার জিনিসগুলো তো জায়গায় রাখতে হবে। সেটা অবশ্য ঠিক কথা। হ্যাঁ, এখনো দেখো এগুলো পুরোপুরি শোকায়নি, এগুলো কালকে আবার রোদ্রে দিতে হবে। ঘরে ফ্যানের নিচে দিয়ে দিলেও হতো, কিন্তু ফ্যানের নিচে আর দিলাম না, কালকে একবারে রোদ্রে দিয়ে দেবো, শুকিয়ে যাবে, ভাঁজ করে নেবো। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি, বুঝলে? আমার কাজটা তো আমাকেই করতে হয়। দুদিন ধরে পড়ে আছে, মানে কালকের জামা কাপড়গুলো পড়েছিল, আজকে জামা কাপড়গুলো পড়েছিল। তা আমি বিকেলের দিকে না একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে আজকে শরীরটা আমার খুব খারাপ লাগছিল, মাথাটাও তার সাথে যন্ত্রণা করছিল। একটা মাথা ব্যথার মানে মাথা ব্যথার ওষুধ খেলাম, এবার চা খেলাম, তারপর আস্তে আস্তে ঠিক হলো। আর ঘুমটার দরকারও ছিল। তা ঘুমিয়ে উঠে অনেকটাই ফ্রেশ লাগছে, কতগুলো বাসন ছিল সেগুলো মাজলাম। তারপর তো দেখলে সন্ধেবেলা মুড়ি মাখলাম, রূপকবাবু চাটা বানিয়েছিল, চাটা খেয়েছি। আর এই জামা কাপড়গুলো দেখলাম যে এখন ভাঁজ না করলে হবে না, তাই ভাঁজ করতে বসেছি। তা আজকে রাতে আমাদের আর খাওয়া দাওয়া নেই, মুড়ি মাখা খেয়ে সবার পেট ভরে গেছে, তাই রাতে বলছে আর কেউ কিছু খাবে না। আমি এইদিকে একটা বাছোয়া, এবার রাতে যদি রান্না থাকতো তাহলে হয়তো আর এগুলো ভাঁজ করতে বসতে পারতাম না। আমি দেখলাম যে এখন রান্না নেই, তাহলে আর বসে থেকে লাভ কি, এই কাজগুলো সেরে ফেলি। তারপরে আমরা আবার একটু বেরোচ্ছি, তার জন্য আবার প্যাকিং পত্র আছে। এবার কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমরা জানতে পারবে। তা এখন আমি আর কিছু বলছি না, চলো এগুলো ভাঁজ করে নিই, আবার পরে দেখা হচ্ছে।